28 नंबर शिलाछड़ी मनोबनकुल केंद्र के 19, 20 और 21 नंबर बूथ केंद्र में लुधिया हाई स्कूल पे अंतिम समय में एक बीजेपी समर्थक और तिप्रामौथा के समर्थक के बीच झगड़े के कारण एक बुजुर्ग भूमिपुत्र को वोट देने के अधिकार का प्रयोग किए बिना वोट दान केंद्र से घर लौटने के लिए मजबूर किया गया। तिप्रामौथा के पक्ष से बीजेपी कार्यकर्ताओं के विरुद्ध वोट देने के लिए मजबूर करने का आरोप किया उन्होंने, जिसके कारण वो वोट दान केंद्र से बिना वोट दिए ही वापस लौट गए। यद्यपि ये पूरी घटना वोट दान केंद्र पर सुरक्षा के प्रभारी सुरक्षा कर्मियों के सामने हुई, लेकिन वो मूर्ख दर्शक की भूमिका में थे। 28 नং শিলাশ্রী মনোবনকল কেন্দ্রের আইন বিচার ত্রিপুরামথা জোটের প্রার্থী দনসেন ত্রিপুরা। আমি আজকে সকালে 9টা সাড়ে 9টা এমন টাইমে শুনছিলাম উত্তর বিজয়পুর 28-এর 9-10 কেন্দ্রেটে আমাদের পুলিং এজেন্টকে রাখতে দিচ্ছে না, সব তাড়িয়ে দিচ্ছে। এটা খবর শুনে আমি এখানে আসলাম, আমি নিজে আসলাম। কোন ক্যান্ডিডেট তাড়িয়ে দিচ্ছে? বিজেপির থেকে, বিজেপিরা তাড়িয়ে দিচ্ছে, বিজেপিরা তাড়িয়ে দিচ্ছে আমাদের পুলিং এজেন্টকে। এই খবর শুনে আমিও আসলাম এখানে। তারপরে জিজ্ঞাসা করছিলাম কি ঘটনাটা কী হচ্ছিল। তারপরে ওখানকার লোকেরা ভিড় করে আমাকে পিটছিল, মারধর করছিল, আমাকে প্রশ্ন করছিল এই প্রার্থী এখানে কি ভোট দিতে আছে কিনা, তুমি ভোট দিতে এখানে আছে কিনা, এমনভাবে জিজ্ঞাসা করছিলাম। তাহলে আমি বলছিলাম যে প্রার্থী হিসাবে আমি এখানে ভিজিট করার দরকার আছে, আমি ভিজিট করতে আসছি। এরপর তারা আল্টো ফাল্টো পিটা শুরু করছে আর কি। আমাকে এখানে বাস দিয়ে মারছিল, শুধু আমি নয়, আমার লোকে যা আছে তাদেরকে সব মারছিল, আমার লোক সিজি আসছিল সব মারছিল। তো আপনাদের যে আক্রমণ করছে যে লোকগুলো, ওই লোকগুলোর আপনি চিনতে পারছেন? ভিডিও ক্যামেরা করছি। এরপরে এখানে পুরো পুলিশ আসলে, এরপরে এখানে সিআরপি নাকি আসলে, আমি খুব হেড রাস্টার সিআরপি থেকে কোনো এখন সাইই থাকে, তারা কোনো কিছুই করেনি। আপনার সাথেও তো পিজি ছিল? অনেকজন ছিল, চিকিৎসা চলছিল, 10-15 জন পিজি চলে আসছে। আপনার পিজিও ইনজোর? হ্যাঁ, এখন হসপিটালে। আর এখানে সিআরপি আর পুলিশ আছে, আমি তাদের কাছে ফুল হেড চাইছিলাম, তারা সাইই থাকে রংটা। মানে কেন্দ্রীয় বাহিনীর মানে যারাও প্রশাসন থেকে দায়িত্বে ছিল তারাও কিছু করেনি, চাইয়ে থাকে। আমি কিন্তু প্রথমে বঙ্কুল আউটপোস্ট আছে না, প্রথমে আমি ওখানে গেছি। ওখানে যাওয়ার পর আমি এখানে সব প্রোগ্রামটা জানাচ্ছি। তারপরে ওখানে তারাও একটা গাড়ি নিয়ে নামছি, আমরা আছি, আপনার পরে আসে। তা আমি এখানে গিয়ে উপস্থিত, এখানে কোনো পুলিশ গাড়িই নেই। এ নিয়ে আরোকে মানে ইলেকশনে আরোকে জানাইছেন কি করছে? তারা কিছু জবাব দেয়, আমি বারবার প্রশ্ন করছি, জবাব দেয় না। আরও রিটার্নিং অফিসার, আমি বারবার প্রশ্ন করছিলাম এখানকে বলে তারিখ দেওয়া হচ্ছে কেন, আপনার কিছু জানে কিনা, কোনো জবাব দিতেই চাই। 28 মনোবনকল এরিয়ার যে আমাদের সার্কিনেটের সাথে আসছিলাম, তখন 28-এ 9-10 ওয়াটার বিজয়পুর এসবি স্কুলের মধ্যে আমরা গেছিলাম। তারপরে যে স্যারে ভিজিট করছিল, ভিজিট করার পরে আমরা ওরা বলছে আমাকে কি ওরা আমাকে বলছিল কি ক্যান্ডিডেট কি এখানে ভোট দিতে আসছে। ওই স্যার তো ভিজিট করতে আসতো, ওনার সাথে দুইটা পিজি ছিল। অনেক লোক একসাথে আসে আক্রমণ করা হলো, কিন্তু ওখানে যারা আমাদের পুঁজি ছিল তারা আজ পর্যন্ত একটা কথাও বলেনি, আসেই নি। আপনারা ওনাদের কাছে সাহায্য চেয়েছিলেন? হ্যাঁ, চেয়েছিলাম, কিন্তু ওনারা তো দেরি কলা গাছের মতন ছিল, তো আজ্ঞা নেই কেন। কিন্তু ওনাদের রুলস তো রুলস, যার নিয়ম তার নিয়মভাবে করো, শান্তি শৃঙ্খলা বোধ চলো। সমস্যাটা সূত্রপাত হয়েছিল মূল সমস্যা আমরা কাছে মেসেজ গেছে যে ওখানে নাকি বিজেপির প্রার্থীরা আমাদের পোলিং এজেন্টকে হাতিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা কাস্টিং করবো, আমাদের স্যার বলছে যে কাস্টিং করে নিয়ে আসি। তাহলে যা করতে বললো আমরা কাস্টিংটা নিয়ে আসি। কাস্টিংটা যাওয়ার সময় ওরা আক্রমণ করছে কি এখানে কি প্রার্থী কি এখানে কি ভোট দিতে আসলো, এই কথাটা বললো। বলার ফলে আবার ওনারা গেটম্যানরা ছিল, কিন্তু ফুজি ছিল, কিন্তু ফুজি গেটম্যান না, তারাই গেটম্যান ছিল। আমাদেরকে বাইরে রাখছিল, ওকে যা প্রার্থী ভোট দেওয়ার জন্য আসলো ওকে ঢুকাই দিল। তারপর আমাদের কাছে হামলা শুরু করলো, ওকেও তারপর ট্রেনে হামলা করলো। পিজি দুটো আছে, ওনারও এখন হসপিটালে। কতজন আপনারা ইনজিউর হয়েছেন? আমরা 4 জন। গাড়িও ইট মারামারি হয়েছিল, গাড়িও খারাপ হয়েছে। যারা আপনাদেরকে আক্রমণ করেছিল তাদেরকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছে, প্লাস আমাদের কাছে প্রুফ আছে, আমাদের কাছে ভিডিও প্রুফ আছে, আমাদের কাছে এখনো আছে, আমি দিতে পারবো, অসুবিধা নাই। আমাদের প্রুফ আছে কে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে। আমরা যখন আসার সময় আমরা প্রথমে বঙ্কুল আউটপোস্টের মধ্যে আমরা জানানো হয়েছে যে আমরা বঙ্কুল আউটপোস্টের মধ্যে গেছি অলরেডি। যাওয়ার পরে ওরা কি বললো আমরা আসছি, কিন্তু আমাকে একজন বঙ্কুলের যে ওসি যে ইনচার্জের নাম্বার দিল, ওকে ফোন করার পর ও বলছে আসবো, কই আসেনি এখনো। আমার কাছে রেকর্ড আছে। আমার নাম নকুল চক্রবর্তী। তো সাবরুম হাসপাতালে কেন আসলেন? 28 শিলাচুরি মনোবনকল কেন্দ্রের প্রার্থীর সাথে পিজি আছি আমি। কোন কিসের প্রার্থী?
আইএনবিটি প্রার্থী ধনশান্তিপুরা হুম। ওনার সাথে পিজি। তো উনি ব্রডকাস্টিং করতে উত্তর বিজয়পুর স্কুলে গিয়েছিলেন। হুম। ওখানে হঠাৎ করে ওনার উপর অ্যাটাক কিছু লোক চড়াও হয়। আমরা অনেক কষ্টে ওনাকে বাঁচিয়ে নিয়ে এসেছি, অনেক মার খেয়েছি, মানে বাঁচাতে গিয়ে আপনারাও একদম বাচ্চাকে গিয়ে মার খেয়েছি। আপনারা কয়জন ছিলেন পিজি? 2 জন। ওনার নাম? ওনার নাম? সত্যমণি দেববর্মা।